যে লিগে খেলে থাকেন ওসমান দেম্বেলে, মেসন গ্রিনউড, কাভারেজখেলিয়ার মতো তারকা অ্যাটাকাররা, সেই লিগেরই তিনি সর্বোচ্চ গোলদাতা। 10 ম্যাচে করেছেন 9 গোল, অর্থাৎ গড়ে প্রায় প্রতি ম্যাচে পেয়েছেন গোল। অথচ এক মৌসুম আগেও তিনি ছিলেন অচেনা। বলা হচ্ছে আর্জেন্টিনার স্ট্রাইকার পানিচিলির কথা। এমন পারফরমেন্স করে কি স্ক্যালোনির দলে আসবেন পানিচিলি? একই সাথে তার পারফরমেন্স নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। গত মৌসুমে করেছিলেন 21 গোল, যদিও স্পেনের দ্বিতীয় বিভাগ লিগে থাকার কারণে পাননি সেভাবে স্বীকৃতি। তবে তার একক পারফরমেন্সে অনেকটা লা লিগার কাছাকাছি চলে এসেছিল তার সাবেক ক্লাব সিডি মিরান্দাসের হয়ে এমন পারফরমেন্স অনেকের নজরে না আসলেও আসে ফ্রান্সের ক্লাব স্টারবার্গের। গত আসরে ফ্রান্সের লিগ 1-এ সাথে থাকলেও এই মৌসুমে শক্ত দল গড়ে তারা, আর সেখানেই 17 মিলিয়ন ইউরো খরচ করে নিয়ে আসে পানিচিলিকে। প্রথমবারের মতো ইউরোপের শীর্ষ লিগে এসেই দুর্দান্ত পারফরমেন্স পানিচিলির। লিগে এখন পর্যন্ত 10 ম্যাচ খেলেছেন, এর মাঝেই করে ফেলেছেন 9 গোল। লিগ 1-এ তার থেকে কেউ করতে পারেনি বেশি গোল, এমনকি কোনো অ্যাসিস্ট না করেও গোল অ্যাসিস্টের তালিকায় 2-এ আছেন পানিচিলি। সর্বশেষ ম্যাচেও পেয়েছেন গোল, যেখানে আকসিরির বিপক্ষে শুরুর হাফে গোল বঞ্চিত ছিল স্টারবার্গ। তবে তাদের সেই গোলের আক্ষেপই পূরণ করেন পানিচিলি। 46 মিনিটে তার ডান পায়ের ক্লোজ রেঞ্জের শট জালে জড়ালে লিড পায় স্টারবার্গ। এরপর আরও 2টি গোল দেয় দলটি। তবে দলের ভিত্তি এনে দেন এই পানিচিলি। সব মিলিয়ে নিজের খেলা সর্বশেষ 5 ম্যাচে 7 গোল করেন পানিচিলি। এর মাঝে প্রতি ম্যাচেই আদায় করেন গোল, যার মধ্যে উল্লেখযোগ্য হয়ে থাকবে বর্তমান চ্যাম্পিয়ন্স লিগ জয়ী দল পিএসজির বিপক্ষে জোড়া গোল। বেরালদো হার্নান্দেজের ডিফেন্স ভেদ করে সেদিন পিএসজির বিপক্ষে জোড়া গোল করেন পানিচিলি, যেখানে লিগ লিডারদের বিপক্ষে 1 পয়েন্ট আনতে সক্ষম হয় স্টারবার্গ। এর ঠিক আগের ম্যাচেই এনজারদের বিপক্ষে জোড়া গোল করেন পানিচিলি, যেই ম্যাচে 5-0 গোলে জয় পায় স্টারবার্গ। এছাড়া লিউয়ের কাছে দল 2-1 গোলে হারলেও একমাত্র গোল আসে পানিচিলির পা থেকে। কনফারেন্স লিগের ম্যাচে দলকে একমাত্র ও সমতাসূচক গোল এনে দেন পানিচিলি। গোল করেন মোনাকো মেটোজের বিপক্ষে। সব মিলিয়ে এর মাঝেই মৌসুমে গোলে পূরণ করেছেন 2 অঙ্ক। আর্জেন্টিনা দলে সর্বদা তৃতীয় স্ট্রাইকার রেখেছেন স্ক্যালোনি। লাউতারোকে প্রধান স্ট্রাইকার রেখেছেন, আলভারেজকে খেলাচ্ছেন নিজের প্রয়োজন অনুযায়ী। সেখানে স্কোয়াডে আরেকজন রাখতেন স্ক্যালোনি, সেই জায়গায় কখনো এসেছেন কোরেরা, কখনো খেলেছেন লোপেজ। আর সেই জায়গাতেই আর্জেন্টিনা দলে আসার দাবিদার পানিচিলি। নভেম্বরে আর্জেন্টিনা দলে ডাক পাবেন কিনা নিশ্চিত নয় পানিচিলি, তবে এভাবে পারফর্ম করতে পারলে যে বিশ্বকাপের রাডারে থাকবেন তাতে নেই সন্দেহ।